নমস্কার। আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো। সিংহ রাশির পুরুষ বা সিংহ রাশির মহিলাকে যদি আপনি বিবাহ করতে চান তাহলে একটু দাঁড়ান, আজকের অনুষ্ঠানটিকে ভালো করে সম্পূর্ণটা শুনুন। আজকের অনুষ্ঠানের মধ্যে আমি বলবো সিংহ রাশির মানুষরা কতটা বিশ্বস্ত হয়, সিংহ রাশির মানুষদের রাগ বা অভিমানেতে সিংহ রাশির মানুষরা কি করে, অর্থাৎ কেমন অ্যাটিটিউড দেখায়, সিংহ রাশির বিবাহিত জীবনে সিংহ রাশির মানুষরা কেমন নিজের অবদান প্রকাশ করে, অর্থাৎ সিংহ রাশি বিবাহের আগে একরকম, বিবাহের পরে এরা কেমন হয়ে যায়, এই বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও সিংহ রাশির মানুষদের কিছু পজিটিভ গুণ নিয়ে আলোচনা করব। আসলে আজকের অনুষ্ঠানটিকে আপনি যদি ভালো করে দেখেন তাহলে আপনি যে সিংহ রাশির পুরুষ বা মহিলাকে বিবাহ করতে চলেছেন সেই মানুষটিকে আরো ভালো করে চিনতে পারবেন। আর আপনি যদি আরো ভালো করে চিনতে পারেন তাহলে কিন্তু তার সঙ্গে খুব তাড়াতাড়ি তার গুণগুলোকে বুঝে, তার অ্যাটিটিউডকে বুঝে, তার দৃষ্টিভঙ্গিকে বুঝে খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু তাকে ভালোবেসে ফেলবেন বা তার সঙ্গে সুসম্পর্ক তৈরি করে ফেলতে পারবেন, যেটা বিবাহিত জীবনের জন্য খুব প্রয়োজন। তো আজকের অনুষ্ঠানটিকে তাই জন্যই আমি বললাম যে ভালো করে শুনুন বা বুঝুন। দেখুন, সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি। জ্যোতিষশাস্ত্র মতে রবিকে আমরা রাজার আখ্যা দিয়েছি। সিংহ রাশি প্রতীক চিহ্ন সিংহ। সিংহ রাশি একটি স্থির স্বভাবের রাশি। সিংহ রাশি একটি অগ্নি তত্ত্বের রাশি। সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে প্রচন্ড সৎ মেন্টালিটির মানুষ হয়, সরল মানুষ হয়। এরা কখনোই চায় না যে আমাকে নিয়ে কেউ ছ্যাবলামো করুক বা আমাকে নিয়ে কেউ ছিনিমিনি খেলুক বা আমাকে নিয়ে কেউ মিথ্যে মিথ্যে আমাকে অপবাদ দিক, এগুলো কিন্তু এরা চায় না। যদি কেউ এরকম করে তখন কিন্তু সিংহ রাশির মানুষরা গরম হয়। আর গরম যদি সিংহ রাশির মানুষরা হয়ে যায় তাহলে পরে কিন্তু এরা বেশ কিছু কথাবার্তা গরম হয়ে বলে দেয়, যেগুলো অন্যের মনে লেগে যেতে পারে। সিংহ রাশি আসলে কতটা বিশ্বস্ত হয় দেখুন, একটা পুরুষ বা মহিলা যখন বিবাহ করে তখন সে সবার প্রথমে একটা কথা ভাবে যে আমি যে মেয়েটিকে বা যে ছেলেটিকে বিয়ে করছি সে কতটা বিশ্বস্ত। সেই দিক থেকে কিন্তু 100 নাম্বার দেওয়ার মতো সিংহ রাশি, অর্থাৎ সিংহ রাশির মানুষরা প্রচন্ড বিশ্বস্ত মানুষ হয়, প্রচন্ড সৎ মানুষ হয় এবং সিংহ রাশির মানুষদেরকে চোখ বন্ধ করে আপনি ভরসা করতে পারেন। কারণ এই সিংহ রাশির মানুষরা বিশ্বস্তের দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে, কারণ এদের মধ্যে লোভ নেই। এদের মধ্যে লোভ তো দেখুন প্রতিটা মানুষের মধ্যেই রয়েছে কম বেশি, কিন্তু অন্যের সম্পত্তি বা অন্যের জিনিসের প্রতি এদের লোভ নেই। কিন্তু সিংহ রাশির মানুষরা এতটাই বিশ্বস্ত হয়, আপনি যদি একে ভরসা করে কোনো দায়িত্ব দেন বা ভরসা করে যদি কোনো কথা বলেন, গোপন কথা, তাহলে এটা কিন্তু এরা কারোর কাছে বলবে না। সিংহ রাশির মানুষকে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনি কিন্তু একটা ভালো মানুষকে বিবাহ করতে চলেছেন। কারণ সিংহ রাশির মানুষরা একটু রাগী। রাগ রাগ বা অভিমান হলে এরা কি করে যদি এই প্রশ্ন আসে, তাহলে দেখা গেছে যে এরা কিন্তু সহজে রাগে না। কিন্তু কেউ যদি এদের পেছনে লাগে, কেউ যদি এদেরকে ডমিনেট করে, কেউ যদি এদেরকে ঠেস মেরে কথা বলে, কেউ যদি এদেরকে ব্লেম দেয়, অকারণে ব্লেম, তখন কিন্তু এরা অনেক সময় রেগে যায়। আর রেগে গেলে পরে কিন্তু রাগটা এদের একটু স্টে করে। রেগে গেলে পরে এরা কিন্তু দু চারটে উল্টোপাল্টা কথাবার্তা বলে দেয়। কোনো কোনো সময় সিংহ রাশি রেগে গেলে হাতও উঠিয়ে দিতে পারে। তবে এদের মনটা কিন্তু খুব ভালো, এদের মনের মধ্যে কিন্তু কোনো প্যাঁচ থাকে না। বিবাহের ক্ষেত্রে এরা কিন্তু খুব লয়াল।
এরা নিজের হাজবেন্ড বা ওয়াইফকে এরা কিন্তু প্রচুর ভালোবাসতে পারে। দাম্পত্য জীবনে সিংহ রাশি কেমন হয়ে যায় দেখুন। প্রথম তো দেখুন, সিংহ রাশির একটা পুরুষ বা মহিলা বিয়ের আগে সে অনেকটা রাগী, অনেকটা অভিমানী, অনেকটা ঘোরাফেরা করতে ভালোবাসে। মানে ঘোরাফেরা করতে ভালোবাসে মানে কি দেখুন, একটু পরিবারকে নিয়ে ট্যুরফুর করতে ভালোবাসে। সিংহ রাশি বিয়ের আগে কিন্তু একটু অন্যরকম, মানে আমি যেটা বলছি ওটাই করতে হবে এরকম মেন্টালিটি। কিন্তু এই মেন্টালিটি গুলো যে চলে যায় তা নয়, কিন্তু বিয়ের পরে অনেকটা ধৈর্য ক্ষমতা এদের মধ্যে আসে, অনেকটা সংযম আসে, অনেকটা বোঝদার হয়ে যায়। সিংহ রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন, তাহলে পরে আপনি দেখবেন বিবাহের পরে সেই মানুষটা অনেকটা দায়িত্ববান, পরিবারের জন্য প্রচুর এরা পরিশ্রম খাটাখাটনি করে পরিবারকে ভালো রাখার চেষ্টা করে এবং পরিবারের সমস্ত দায়িত্বকে মেনটেন করে। কিন্তু এরা বিবাহের পরে এরা কিন্তু চায় আমি সবাইকে নিয়ে একসাথে থাকবো, এবং এটা তো খুব ভালো গুণ। সিংহ রাশির মানুষদের মধ্যে কয়েকটি এমন গুণ দেখতে পাওয়া যায় পজিটিভ, যেইগুলো বলা যেতে পারে সিংহ রাশির মূল শক্তি। সেটা কি কি দেখুন। প্রথম তো সিংহ রাশি প্রচন্ড আত্মবিশ্বাসী। সিংহ রাশির মানুষটা প্রচন্ড আত্মবিশ্বাসী, নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখে এবং মনে করে যে আমি পারবো। আর যে মানুষ মনে করে আমি পারবো, তার কাছে সমস্ত সমস্যা এসেই হার স্বীকার করবে। সিংহ রাশি অনেকটা নেতৃত্ব পরায়ণ, মানে দায়িত্ব নিয়ে কোনো কাজ এরা করতে চায়। এদেরকে যদি কোনো দায়িত্ব দিয়ে দেওয়া হয়, এরা সেই দায়িত্বকে অক্ষরে অক্ষরে সততার সঙ্গে পালন করার চেষ্টা করে। সিংহ রাশি একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব। সিংহ রাশির মানুষরা সাহসী হয়, সিংহ রাশির মানুষরা উদার মনের হয়। আপনি যদি সিংহ রাশির মানুষকে বিবাহ করেন, তাহলে আপনার সমস্ত সুখ দুঃখে সেই সিংহ রাশির মানুষটা কিন্তু আপনার পাশেই থাকবে, আপনার হাতকে শক্ত করে ধরে রাখবে। সিংহ রাশি অনেক সময় আবেগপ্রবণ হয়ে পড়ে, তবে তবে সিংহ রাশির মানুষরা কিন্তু খুব প্রশংসা প্রিয়। এদের সামনে যদি এদের একটু প্রশংসা করা হয়, তাহলে এরা কিন্তু খুব মনে মনে খুশি হয়। এবং সিংহ রাশি বিশ্বস্ত, আমি তো প্রথমেই বলেছি। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন, এই সিংহ রাশির মানুষদের মধ্যে একটু আত্মসম্মান বোধ একটু বেশি দেখা যায়। এদেরকে যদি ঠেস মেরে কেউ কথা বলে, এবং সেটা খুব নিজের লোক, যদি এদেরকে ঠেস মেরে কথা বলে, এরা একটু আত্মসম্মানে লেগে যায় এদের। এই জন্য দেখবেন অনেক সময় সিংহ রাশির অনেক মেয়ে সিংহ রাশির পুরুষদেরকে বিয়ে করেছেন, সেই পুরুষরা অনেক সময় শ্বশুর বাড়ি খুব একটা যায় না, বা খুব একটা সামাজিক এতে থাকে না, মানে একটা আলাদা নিজের একটা গ্যাবেটে নিয়ে চলে। তবে সিংহ রাশির মানুষদের মধ্যে এই যে গুণগুলোর কথা বললাম, এগুলো তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে আর একটা গুণ রয়েছে সিংহ রাশির মানুষদের মধ্যে। সেটা কি জানেন? সিংহ রাশির মানুষরা উজাড় করে ভালোবাসতে পারে। সিংহ রাশির মানুষকে যদি আপনি বিবাহ করেন, তাহলে সিংহ রাশির মানুষরা উজাড় করে ভালোবাসতে পারে। তবে আপনি যদি কোনো এমন সিংহ রাশির ছেলেকে বা মেয়েকে বিবাহ করেছেন যার জন্মছকে রবি খুব পীড়িত হয়ে গেছে, তখন কিন্তু এই সিংহ রাশির মানুষদের মধ্যে একটা অন্য ব্যক্তিত্ব চলে আসবে। তখন বিবাহিত জীবনে ঝগড়া, অশান্তি, বন্ডিং প্রবলেম, ঝামেলা, মনোমালিন্য চলতেই থাকবে। আপনি যদি সিংহ রাশির ছেলে বা মেয়েকে বিবাহ করেন, এটা খুব পজিটিভ। কিন্তু সেই ছেলে বা মেয়েটি জন্মছকে রবি যদি খুব খারাপ থাকে, তাহলে এই সিংহ রাশির আমি যে ক্যারেক্টারগুলো বলছিলাম, এগুলো কিন্তু মিলবে না। তখন কিন্তু সিংহ রাশি খুব ডমিনেটিং হয়ে যাবে, খুব রাগী হয়ে যাবে, বাজে বাজে কথা, এবং কাউকে মানছে না, এরকম একটা ব্যাপার কিন্তু এসে যাবে। তবে ওভারঅল যদি আমি দেখি, সিংহ রাশির মানুষরা সাধারণভাবে বিবাহের পরে তার স্ত্রীকে প্রচুর ভালোবাসে এবং স্ত্রীকে, তার স্ত্রী, সন্তান, তার পরিবারকে সর্বসুখ দেওয়ার জন্য বিশাল পরিশ্রম করতে পারে। তাই আপনি যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি সিংহ রাশি বিয়ে করবেন, এটা কোনো আপনার ভুল সিদ্ধান্তই নয়।
এই সিদ্ধান্ত নিয়ে আপনি কিন্তু ভালোই করেছেন। আপনি কিন্তু সিংহ রাশিকে বিবাহ করুন। অবশ্যই একটা ভালো মানুষকে কিন্তু বিবাহ করতে পারবেন, যার মধ্যে কোনো প্যাচ নেই। নমস্কার।